বাড়িতে বেরোত বেরোত মেলা দেরিয়ে গেল। বাড়ির সীমানা দিয়ে জাল টাঙাচ্ছে কিনা রে? বক্কর ভাই, তুমি বাড়ির এমনিতে বেড়া দিচ্ছ ওকে? আমার জমি আমি গেতেছি, তা তোর কি? তোমার জমি মানে তোমার কিছু জমি? এই জমি আমার। বাড়ির পর তামসা লাগাইছো না? হ্যাঁ, বাইরে নিতে গিতে বাড়ি গ্রাম আপতে মানে তুই আমার জমিতে আমারে টাক্কা দিছিস। দাঁড়া, আমি থানাতে পুলিশ ডাকি আইনে তোর ব্যবস্থা করতেছি এক্ষুনি। স্যার এই বাড়ি ওরে অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি করে দেবেন একদম। টাকা যা লাগে আমি দেবো। নাই দে বাইরো আগে বাড়িতে বাইরো। কি গর্তের মধ্যে গেছিস কেন? পুলিশ দেখে এখন ভয় পাচ্ছিস? তাড়াতাড়ি বাইরো। তুই আবার পুলিশ নিয়ে আসিস? তুই কি লাঠি পিছনে সারাচ্ছিস কেন? পুলিশ দেখে ভয় পাচ্ছিস? দে মাথায় বাড়ি দে তাড়াতাড়ি দে। তোরে মাইরি নয় জেলে যাবো। থামেন, কি শুরু করেছেন আপনারা? যদি মারামারি করেন তা আমার ডেকে নিয়েছেন কি করতে? বাড়াবাড়ি করা ঠিক হবে না মনে হয়। আপনারা কি আমি ডেকে নিয়ে আইছি? আপনারা তো সে ডেকে নিয়ে আইছে। সে কি ডেকে নিয়ে আইছে তার তো শোনেন। আর ওরে মারবো না কেন? আমার চলার পথ বন্ধ করতে। শোন, তোর জমিতে তুই দাঁড়ায় রয়েছিস আর আমার জমিতে আমি দাঁড়ায় রয়েছি। তোর গাড়ি ঘোড়ার জন্য এমনি একটা গাছপালা ভালো আছে, তুই দেখা দিন একদম জায়গাটা ফাঁকা করে রাখতে হয়েছে তোর জন্য। একটা গাছ লাগাই শান্তি নেই মানে বুঝলাম না, এ কি নতুন কথা নাই? আমার দাদা বাজি থাকতে তো কই গেল যে আমার মাঝি সাবালের চলার পথ নাই, এদিক দিয়ে একটু চলার পথ দিবি। তা এখন আবার হ্যানে এসে আমি ঘিরতেছিস কেন? ও দাদা মরে গেছে, দাদা সাবজেক্ট বাদ। আমরা বাইসে আছি, আমরা যা কব তাই হবে। আমি তোরে আমার জমির মধ্যে জাতি দেবো না। স্যার ওরে ভালো করে বারণ করে দেন, ওজন আমার জমির মধ্যে ভাড়া দেবো না। তুই পুলিশ কেন? তুই সেনাবাহিনী ডাকি নিয়ে গিয়ে তারপরে আরে বেড়া দিতে আসলি মাথা ভাড়া। হ্যাঁ তুই দিস পুলিশই না পারলে দরকার আমি র্যাব ডাকি নিয়ে আসবো। থামেন আপনারা দুজন, আপনারা চাচ্ছেন কেন? আপনারা তো দেখতেছি একই বংশের লোক। ভাই বেগারের দুটো গাছের জন্য আপনি চলাফাত বন্ধ করে দেবেন নাকি? স্যার আপনি জানেন না ও কত নির্যাতন করে আর কত ক্ষতি করে। সাদে কি আর আমি এই কাজ করতেছি না? নাই স্যার, ক্ষতি নির্যাতন কোনো বিষয় না, আসল ঘটনা আপনি শোনেন। ভুইতে তো দেখতেছি ভালোই কলা আছে, এক ভ্যান মতন বজায় নিয়ে যেতে হবে না ভাই। ভুইতে তো কলা দেখলাম ওই 30 খান মতন নেওয়া যাবে না ভাই। 30 খান আমি দিতে পারবো না, 20 খান দিতে পারবো ও না। কিরাম করছেন আপনি? বতি কলা রেখে লাভ কি? টাকা একটু ধরে দেওয়ানে না ভাই, সমস্যা আছে, ও দেয়া যাবে না। জমি আপনার না, আপনি কি চুরি করে ও ব্যস্তেছেন? আপনি ফালতু কথা করছেন কেন? এ আমার দাদার জমি। আপনি কলার ব্যাপারে আপনি কলা কিনতে আইছেন, আপনারা যা কব তাই নিজেই শুনবেন। যদি মালিক হবেন তা 20 খান বেচবেন কেন? 20 খান জন্য কি একটা ভ্যান আনা যায় এখানে? আসল ভাই আপনি ঠিকই কইছেন, পুরো বাগান ধরে নিয়ে নেন। বক্কর ভাই, তুমি আমাদের বাগানে ব্যাপারী দেখাচ্ছ কেন? তুগের বাগান মানে এ আমার দাদার সম্পত্তি, আমি বিক্রি করবো। তো তুগের দাদার সম্পত্তি মানে দাদা তো জমি ভাগ করে দিয়েছে, তোমরা তো দাঁড়িয়ে জমি নিছো, এটা তো আমাকে অংশ পড়ছে। জমি তুগের রেস্টি হয়েছে কিন্তু নাম পত্তন হয়নি তো। আমি জেনতে খুশি সে কিন্তু জমি ভোগ করবো, তো সমস্যা কি? ওরে বিশাল আইন বাজ হয়ে গেছে, তাহলে তো তোমার ধান বেঁধেছে, আমি ধান কাটি নিয়ে আসা উচিত। নাই কাজটা কিন্তু ভালো করতেছ নে। ধান কাটি নিয়ে আসবি কি তোর গাছ যদি? তুমি আইনতে কলা চুরি করে বেচতেছো কেন? কলা চুরি করে বেচতেছো তোমার গাছ যদি। আমার বংশে তো চোর ছিল, কন্তেরা হইছে সিসকে চোর, কনকের কলা চোর। মাথাটা তো গরম করে দিচ্ছে ভাই। আপনি এখন জান দিনি তোর ব্যবস্থা আমি করতেছি। দাঁড়া, তোর কপালে দুঃখ আছে, কথাটা তুই মাথায় রাখিস ভালো করে। ও তাবাক্কা সাহেব, ওনার ভাগের বাগানের থেকে চুরি করে কলা বেচতে গেছেন কেন? আমার দাদার জমি আমি জেনতে খুশি সেনতে বিক্রি করবো, তাতে সমস্যা কি? আমার দাদা তো গিয়ে নামে রেস্টি করে দেখেছে কিন্তু এখনো তো নাম পত্তন হয়নি, এই জন্য আমি কলা বিক্রি করতে গেলাম। নাম পত্তন না হোক, দাদা আপনাকে যা যেখান থেকে দিয়ে গেছে জমি সে সেখান থেকে খাক। আপনি এখানে চুরি করে না বিক্রি করতে এলে ঝামেলা হতো না। আর এটা আপনাকে পারিবারিক ব্যাপার, পরবর্তী যেন ঝামেলা না সারো হয়। 4 খান কেন 10 খান নিয়ে খাই ফেলাক, বিক্রি করতে যাবে কেন? আমরা এনে সার মাটি দিছি না। ও যদি ঝামেলা না করে আমি ঝামেলা করবো না, কিন্তু স্যার আমার চলার পথ বন্ধ করলে কিন্তু আমি প্রশাসন মানবো। ও যারে ডাকে আনবে ডাকে আনুক। বক্কা সাহেব, আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আপনার কাছে দোষ বেশি। আর দ্বিতীয়বার কোনো ঝামেলা হলে আপনাদের দূরে ধরে নিয়ে যাবো, কোনো টু শব্দ যেন না হয়। ভাই গো, যা গেছে আমি বুঝতে পারিনি যে পুলিশের ঝামেলা এত ঝামেলা হবে। আমার জমিতে আর আমি বেড়া টেড়া দিচ্ছি না, আমরা মিলেমিশে একসাথে থাকবা না সবাই। আর নেক্সট টাইম আমরা আর কোনো ঝামেলা কিছু করবো আচ্ছা না ঠিক ভাই। আছে ভাই, তুই আমার ব্যবহারের জন্য রাগ করিস নি। তুই আমার বাড়ি গিরতে আমার মাথা গরম হয়ে গেল। তো যদি কলা 1 খান না 5 খানও খাইতে মন চাই, তুই আমারে কবি, আমি সেরা খান দিয়ে কাটিয়ে দেবো। কিন্তু ভাই চুরি করিস না যেন। বইতে চোরের রাত পড়লে কিন্তু ফসল হয় না। যা বাড়ি যা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাড়ির দিকে যাচ্ছি, আর তোমার আর কোনো টেনশন করা লাগবে না।